কবিতা কয়া যায়, আমার কবিতা হইল, আমার কবিতা ওই দেখা যায় তাল গাছ হবে না, আমার কবিতা হবে ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। আর জোরে কান, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেসনি, সুদ ঘুষ কাসনি বলে না, টাকা পয়সা নেই না, সুদ ঘুষ খাই না, মুমিন বান্দা পাই না। একজন যদি পাই এমনি জান্নাতের বাগান হয়ে যায়। এজন্য আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জাহান্নামের গাড়া হবে, আবার কারোর জন্য জান্নাতের বাগান হবে। আল্লাহর রাসূল বলেন, ঈমান আমল যদি খারাপ হয়, বেনামাজি হয়, তাহলে কবরের মধ্যে বিষাক্ত সাপ দেওয়া হবে 99টা, এক এক ধরনের শাস্তি আরম্ভ হয়ে যাবে। আল্লাহ যদি প্রকান্তর ঈমান আমল ভালো হয়, 5 ওয়াক্তের নামাজি হয়, এই লোকটাকে কবরের মধ্যে রাখতে দেরি হবে। একজন ঘোষণাকারী ঘোষণা দিবে, ও আলবিসুহু মিনাল জান্নাহ ও আফরিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দাকে জান্নাতি পোশাকটা পরায়া দে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দে, এবং কবর থেকে একটা ছিদ্র কইরা দে, জানালা কইরা দে জান্নাত বরাবর, যেন আমার বান্দা 90টা